নমস্কার, বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি কুটুম কাটাম বিন্দুগুলি যোগ করি পৃষ্ঠা 1। এর আগে 298 নম্বর ভিডিওতে 1 থেকে 9 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে বিশেষ প্রয়োজনবশত শুধু 1 পৃষ্ঠা নিয়ে আরও বিস্তারিত ভিডিও দিয়েছি। এছাড়াও বিবিসিপি ভিডিও 1 থেকে 9 পর্যন্ত হাতের লেখার উপর বিভিন্নভাবে ভিডিও দেওয়া আছে। প্রায় 325টি ভিডিও দেওয়া হয়েছে। আমার ভিডিওগুলোর মাধ্যমে প্রথমে আমি সিলেবাসের উপরে আলোচনা করার চেষ্টা করেছি। বিভিন্ন ইংরেজি কবিতাগুলোকে গানের সুরে সুরারোপিত করে দেওয়ার চেষ্টা করেছি, যেটাকে আনন্দ পাঠ বলা হয়। ইংরেজি কবিতা, বাংলা কবিতা, অঙ্কের ক্ষেত্রে টিএলএম ব্যবহার করে সহজ, নো কস্ট, লো কস্ট, ফ্রি কস্ট টিএলএম এর ব্যবহার করেছি। আমার প্রায় 325টি ভিডিও দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে। আপনারা দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যে পৃষ্ঠার উপর ভিডিও দিতে বলবেন সেই পৃষ্ঠার উপর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে আমি প্রথমে একটু লিস্ট করে নিয়েছি কি কি করা যেতে পারে এই বিন্দুগুলি দিয়ে। কি কি করা যেতে পারে না, প্রথমে এই বইয়ের তো আছে, বইয়ের তো আঁকা হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, কিন্তু তাদেরকে আরও বেশি করে অভ্যাস করানোর প্রয়োজনে আমরা এরকম স্কেল বাতা বসিয়ে বাচ্চাদের বইয়ের উপরে ডট ডট দাগ দিয়ে দিতে পারি। তাহলে আরও তারা অভ্যাস করবে। তাহলে কি হলো, 1 নম্বরে স্কেল বাতা দিয়ে রুল খাতায়, এই বাংলা রুল খাতায় এঁকে দেওয়া যেতে পারে। এরপরে কি না, ডট ডটটা সরে যাবে, শুধুমাত্র এই উপর থেকে নিচ পর্যন্ত দাগ দেবে। এটার নাম কি না, সহজ থেকে কঠিন। হ্যাঁ, মানে ওটা সহজ ছিল, এখন বিন্দু না দিয়ে টানাটা ছাত্রছাত্রীর কাছে একটু কঠিন হবে ঠিকই, কিন্তু তাদের এটা অভ্যেস করলে কি হবে আমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে পরিষ্কার বুঝতে পারবো। হ্যাঁ, সহজ থেকে কঠিন কি, বিন্দু না দিয়ে লাইন ভরে টানা, লাইন ভরে টানার উপরে গুরুত্ব দিতে হবে। তারপরে কি 3 দাগে কি বলেছি না, লাইনের অর্ধেক টানা, ওপর থেকে নিচ, আবার আমরা নিচ থেকে উপর এরকম করেও অভ্যাস করাতে পারি। 4 দাগে কি না, লাইনের অর্ধেক টানা, নিচ থেকে উপর। তারপরে কি, লাইনের মাঝ বরাবর টানা, উপরেও লাগবে না নিচেও লাগবে না, মাঝ বরাবর টানা। ঠিক আছে। এরপর কি না, এই যে মাত্রাটা আমরা শিখলাম, বারকোডটা শিখলাম, বা 1-এর মতো লেখা শিখলাম, সেটা দিয়ে কি কি অক্ষর ঠিক করা যাবে, ক, র, ব, ধ, ঝ। ক শিখে গেলে এইগুলো শিখে যাবে। অন্তস্থ জ শিখে গেলে অন্তস্থ জ, অন্তস্থ মূর্ধন্য স, ঘ, ফ, এবং ডান দিক সোজা দন্তন্য প, মূর্ধন্য তালব্য স, গ। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে অংশমাত্রার জন্য একটা ছোট ছন্দ আছে, সেটা হচ্ছে খ, গ, পথ, রি মূর্ধন্য এবং ধ তালব্য স। এই বর্ণগুলি খগ পথ ঋণধস, এই ছন্দটা বাচ্চাদেরকে বারবার অভ্যেস করালে তারা অংশমাত্রার ব্যাপারটাও শিশু থেকেই সুন্দর করে বুঝতে পারবে। এরপরে কি না, এটাকে বলা হচ্ছে ডান দিক সোজা। ডান দিক, এই যে বারকোডটা দিয়ে সোজা সোজা আকারটা টানলাম, এটার কাজ কি না, আমরা এই অক্ষরগুলোর ডান দিকটা সোজা করে যেন লিখতে পারে, সেই কাম্য সমর্থে পৌঁছানোর জন্য আমাদেরকে এইভাবে আকার টানাটা শিখতে হবে। এরপর কিনা বাম দিক সোজা, চ, ছ, ট, হড়। তাহলে এইটা দিয়ে আমরা বাম দিক সোজা আঁকা রাখতে পারি। এইটা দিয়ে কি করতে পারি না, ইংরেজিতে পেন্সিল লেটার, পেন্সিল লেটার বলতে কোনো বাঁক নেই, সোজা সোজা করে লেখা হয়, এ, ই, এফ, এইচ, আই, কে, এল, এম, এন, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। আমরা এইগুলো শেখালে তারা যেমন সহজ করে লিখতেও পারবে, আবার এলোমেলো অক্ষরটাও তাদের কাছ থেকে আমরা সহজে শিখে যেতে পারবো। এখান থেকে আমরা এলোমেলো অক্ষর, সে ক, খ পড়তে পারে, কর পরে রটা পড়তে পারলো কিনা সেটাও সহজে বুঝতে পারবো। আমাদেরকে ধীরে ধীরে 1-এর উপযোগী করে তোলার জন্য এই যে বারকোড শেখানো বা আকার শেখানোর পাশাপাশি তাদের বর্ণ শেখার ব্যাপারটাও গুরুত্ব দিতে হবে। তবে গিয়ে এই ক্লাসটি নিয়ে অনেকদিন চর্চা করা যাবে, কারণ আমাদের কুটুম কাটাম বইটা কয়েক পৃষ্ঠা নিয়ে, ফলে ওই একটা পৃষ্ঠা নিয়ে আমাদের বেশ কিছু দিন কাটাতে হবে।
ওই দাগগুলো কাটিয়ে দিলাম, একদিনেই ক্লাস শেষ হয়ে গেল, তখন কিন্তু তারা 1-এর উপযোগী হতে পারবেন। তাই আমার এই ধরনের চিন্তা ভাবনা করে আমি এই ভিডিওটি বানাচ্ছি। তারপরে কি 9-এর দাগে আইটেমে কি বলা আছে, ইংরেজিতে ছোট হাতের বর্ণ, বি ডি এইচ কে এল, পিটা বাম দিক সোজা, কোনটা ডান দিক সোজা, টি ওয়াই জেড এগুলো সোজা সোজা। এবার ওপর থেকে ছোট এই যে আকারটা শিখছিলাম এই 3-এর লাইনের মতো, এখান দিয়ে আমরা কি কি অক্ষর লিখতে পারি? এই 3-এর দাগের মতো লাইনের অর্ধেক টানার পরে কি শিখবো না, অর্ধেক টানার পরে এই হর্ষ, দীর্ঘ, র, বর্গীয় জ এবং ঙ, এটা শিখে গেলাম। তারপরে কি না 11-র দাগে কি না, যেমন আমরা উপর থেকে নিচ পর্যন্ত আঁকাটা শিখবো, তার পাশাপাশি নিচ থেকে উপর, এবার এইভাবে টানছিলাম, আবার এইভাবে টানবো, এইভাবে টানছিলাম, এইভাবে হাতের গতিটাকে বিভিন্ন দিকে ঘোরাতে হবে এবং কি না সমদূরত্বে টানা শিখতে হবে। ফাঁকটা যেন এইরকম একই রকম ফাঁক হয়, এটা একটা সহজ হলো। এর পরবর্তীকালে আমরা তাদেরকে আরো অনেক রকম করে শেখাতে পারি। এতে কি হবে, সমদূরত্বে টানতে পারলে হাতের ব্যালেন্স ঠিক হবে এবং হাতের লেখা সুন্দর হবে। স্লেটে বড় বড়, হয়তো কেউ প্রথম আসছে, সে তার খাতা আনেনি, স্লেট আনছে, স্লেটে কিভাবে শেখাচ্ছে, স্লেটে বড় বড় করে তাদের প্রথমে বর্ণ না শিখিয়ে প্রথমে এইগুলো, যেমন গান শিখতে গেলে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটা অভ্যাস করাতে হয়। আমি ক্লাসে বলি যে এইটা হচ্ছে হাতের লেখা সা রে গা মা। যাই হোক, এরপরে 15 নম্বর ছন্দে কি বলা হয়েছে না, ছন্দ করে লেখানো যেতে পারে। কি না, প্রথমে একটা একটা করে সমদূরত্বে, তারপরে কি দুটো লিখে একটু ফাঁক, দুটো লিখে একটু ফাঁক, দুটো লিখে একটু ফাঁক, তারপরে কি 3টে লিখে একটু ফাঁক, 3টে লিখে একটু ফাঁক, 3টে লিখে একটু ফাঁক, তারপরে কি 4টে লিখে একটু ফাঁক, 4টে লিখে একটু ফাঁক। এইভাবে তাদের গুনতি করাটাও শিখে যাবে। আচ্ছা, ঠিক আছে, এরপরে আমি আর আজকের ভিডিও বড় করছি না। ভিডিওটি আশা করি আপনাদের কাজে লাগবে, এই কারণে আমি ভিডিওটি বানালাম। আমার চ্যানেলটি আরও একবার বলছি, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো প্রাইমারি সিলেবাসের ওপরেই নির্ভর করে তৈরি করা হয়। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।